এখানে যদি আসেন তাহলে মন একদম শেষ হয়ে যাবে। অনেক লোকজন আসে এখানে বেড়াতে। এখন কিছুটা কম আসে, যখন পানি থাকে তখন অনেক লোকজন আসে এখানে। এই রাস্তাটা পুরো ব্লক হয়ে যায় গাড়িতে আর মানুষে। যত দূর চোখ যায় শুধু হলুদ সরিষা ফুল আর সরিষা ফুল। সামনে মধু বিক্রি করে, সেখানে যাইতে এখানে মধু পাওয়া যায়। লোক নাই এখানের। এই যেগুলা দেখেন বক্স আর বক্স, এইগুলার ভিতরে কিন্তু মৌমাছি। এখানে মধু বিক্রি করে তারা, এইগুলারে চাষ করে। প্রতিটার ভিতরে আপনার অনেক মৌমাছি আছে। মৌমাছিগুলি সারাদিন সরষে খেতে গিয়ে মধু আহরণ করে, সেটাকে বলে চাষের মধু। কাকার এখানে মধু দেখে আমাদের পাউরুটি দিয়ে মধু খাইতে ইচ্ছে করলো। আমার বন্ধু সজিত মোটর সাইকেল চালাবে, এখন যাবো দোকানে পাউরুটি আনার জন্য, সাথে থাকবে। ছোটগুলা নাও, ছোটগুলা ছোটগুলা চারটা নিয়ে আসেন। আমাদের রুটি এখন যাবো মধুর ওখানে। দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসলাম। আপনি না বলেন প্লেট আছে? একটা সেটা মধ্যে দিচ্ছে আগে, এরকম মনে হয় ফাঁকা যায় দেবো। নেন নেন কাকা, আন পাউরুটি বেশি আনছেন। পাউরুটি দিয়ে মধু। পাউরুটির মধ্যে প্রথম খেলাম, সেই ভালো লাগতো শুধু। রুটির কথা বললাম তোমারে, আমরা তো আগে মোল্লার দোকান আছে রেগুলারই খাই। দোকান আছে রুটি কিনে আমার ভালো আছে। হ্যাঁ, এক নম্বর। আপনার ওই জায়গায় স্থানীয় তাই না? না, তাহলে বাসা কোথায়? মধুপুর। ও মধুপুর না? প্রতি বছর মনে হয় এখানে করেন আপনারা তাই না? হম, কালো জিরা তারপর 8 মাস বাসায় বাড়িতে নিয়ে বসায় খুলেতে হবে। এগুলো মানে বাড়িতেই থাকে ওইভাবে? বাড়িতে থাকে, চিনি খাওয়া যায়। চিনি খাওয়ালে কোনো মধু দিবে না। চিনি মানে ওদের খাদ্য আর কি? চিনি খাইতে। ও খাওয়ালে আর মধু দেয় না, খালি চিনি খাবে। 8 মাস পালতে হবে। তাহলে তোর সঙ্গে ভালোই খরচ আছে আপনাদের। কত টাকা খরচ হয়? কত টাকা